ক্ষমতায় এসেই সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী। মুসলিমদের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে তিনি জানিয়ে দিলেন, অত্যাচার সহ্য করা হবে না, অপরাধী যে ধর্মেরই হোক। তার এই অবস্থান ঘিরে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বিশাল গেজেট পেশ করতে যাচ্ছে সরকার। সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কৌশল নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। 14 মে সচিবালয়ে এনবিআর এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা প্রদান করেন। মোবাইলে প্রেম করে বিয়ে, এরপর সেই স্বামীকে টুকরো টুকরো করে সেই মাংস ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল স্ত্রী। তবে কোনো অনুশোচনা নয়, জিজ্ঞাসার পর অনায়াসেই বললেন ভুল করে ঘটিয়েছেন এমন ঘটনা। ভাই আমি একটা পিকনিকেও মারিনি, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং নিরাপত্তা ঘাটতির দায়ে প্রচুরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় মুসলিম সম্প্রদায়ের লোকের উপরে হামলার তিনি কোনোভাবেই মেনে নেবেন না বলে মন্তব্য করেন। ভারতের এই নতুন রাজনীতিতে তার আবির্ভাব পুরো তামিলনাড়ুর পরিবেশটাকেই যেন শান্ত করে তুলেছে। দর্শক, আজকের সংবাদের থাম্বনেল এবং শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ সংবাদ দেখতে আমরা সরাসরি চলে যাই টিভির পর্দায়। দক্ষিণী সিনেমায় হিরোগিরি দেখানোর পর দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন নতুন ঝড়ের নাম থালাপতি বিজয়। ক্ষমতায় এসেই সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী। মুসলিমদের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে তিনি জানিয়ে দিলেন, অত্যাচার সহ্য করা হবে না, অপরাধী যে ধর্মেরই হোক। তার এই অবস্থান ঘিরে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে স্বস্তির আবহ, আর রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তেজনার ঝড়। ক্ষমতা গ্রহণের পরেই একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বিজয়। রাজ্য জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা শত শত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তার ভাষায় সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে দাঁড়াতেই হবে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তির আধিপত্য ভেঙে বিজয়ের উত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, বরং সামাজিক বার্তারও প্রতীক হয়ে উঠেছে। মুসলিমদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা, মাদক বিরোধী অভিযান ও জনকল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে নিজস্ব ছাপ ফেলতে শুরু করেছেন বিজয়। তবে সমালোচকরাও চুপ নেই। মদের দোকান বন্ধে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সমর্থকদের দাবি মানুষের নিরাপত্তা আর সামাজিক শান্তির কাছে অর্থ কোনো বিষয় নয়। এখন দেখার বিষয় জনপ্রিয়তার পর্দা পেরিয়ে বাস্তব রাজনীতির কঠিন ময়দানে বিজয় কতটা সফলভাবে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। কিন্তু আপাতত তামিলনাড়ুর রাজনীতিতে একটাই নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, থালাপতি বিজয়।